সামনে যাবো। আপনি কি এই জায়গার কাজ করেন? কাজের দায়িত্ব আছেন না? পেছনে যে ভাইটা দেখতেছেন উনি বলতেছে এখানে বলে ঢুকতে বলে 150 টাকা করে লাগে, কিন্তু একজন বলেছে টিকিট শো করলেই হয়ে যায়, কিন্তু উনি বলতেছে না এখানে 150 টাকা লাগে। আর এটা কিসের টাকা? এটা কি গাড়িতে ওঠার টাকা নাকি বুঝলাম না, শুনছিলাম সেটা। প্রাপ্তবয়স্কদের জন্য 150 টাকা। সিরিয়াল দেখছেন? ভিতরে সিরিয়াল দেখছেন কিরকম? আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ আমি রামজা। হ্যাঁ হয়েছে। এটা হলো টিকিট কাউন্টার। এই 100 টাকা দিবা কিন্তু। এই 100 টাকা দিবা। ভাই আমরা বড় 4 জন আর এই বাচ্চা 650 টাকা। বাচ্চা যদি কোলে নিয়ে যদি ইয়া করি ভাই সারটা দেন একটু, সার না দিলে হয় বলেন? কত হলো? হ্যাঁ অবশ্যই ভিডিও করবো তো। 650 টাকা। 650 টাকা। 650 টাকা? হ্যাঁ। তো টিকিট কাটলাম। এটা কি কুমিরের মুখ না সিংহের মুখ? সিংহ। এটা হচ্ছে সিংহের মুখ। এই টিকিটটা দেখাও। তারা চলে আইছে। এরা চললো কিভাবে আগে? সামনে যাবো দেখা দেন, সামনে যাবো, সামনে সিরিয়াল আছে না? সে বাঘ ভাল্লুক দেখতে কি সবাই একই অবস্থা। আচ্ছা এই গাড়ির পরে আর কোনো জায়গা যাওয়ার জায়গা আছে, দেখার জায়গা আছে পার্কিং করার? কোন সাইডে? সে ওইদিকে কি টাকা লাগে পাখি দেখার জন্য? আচ্ছা এটা হচ্ছে আমরা যে বাঘ ভাল্লুক যেগুলো সেগুলো এখানে ওইদিকে, আর এখানটার পরে আমরা ওইদিকে পাখি দেখার জন্য যেগুলো আছে ওই পাশে আছে পাখি দেখে। আসলে সাফারি পার্কে আলে বড় টাকা লাগবে ভাই, যেটা বুঝলাম। জাতীয় চিড়িয়াখানায় মনে করেন টিকিট দিলাম শেষ, ভিতরে খেলে পানি জাদুঘরে কিছু টাকা লাগে, আর হাতির পিঠে মিটে চলে যদি চড়েন তাহলে কিছু টাকা লাগে। কিন্তু সাফারি পার্কে পুরোটাই আলাদা। আপনার ঢোকার সময় টিকিট 50 টাকা, ঠিক আছে? তারপর এখানে যে গাড়ি সার্ভিসটা, যেখানে উন্মুক্ত বাঘ সিংহ এগুলো আছে, এগুলোতে নিয়ে যায় দেখাবে, এই গাড়িতে উঠতে লাগবে 150 টাকা করে। আর অপ্রাপ্ত বয়স্ক এবং স্টুডেন্টের জন্য 50 টাকা করে। এই হচ্ছে ব্যাপার, এখানে তো টাকা লাগবে। তারপর আবার পাখি দেখলে পারে ওখানেও মনে হয় টাকা লাগতে পারে নাকি তা জানি না, তবে দেখবো তারপরে আপনাদের সব জানাবো। আগে টোটাল ঘুরে দেখি কোন জায়গায় কত টাকা লাগে, তারপর আপনাদের জানাবো। সবাই সাথে থাকুন। কখন আসবে বাস আর কখন উঠবে বাজে বাইরে ভাই, এভাবে দাঁড়ায় থাকা লাগবে সিরিয়ালে। ঈদের সময় আলে এই একই অবস্থা, ঈদ ছাড়া আলে মনে হয় লোক কম। সবাই চিন্তা ভাবনা করবেন ঈদ ছাড়া আসবেন ভাই, কোনো অনুষ্ঠানের সময় আসবেন না। তাছাড়া এরকম সিরিয়ালে থাকা লাগবে, প্রচুর সিরিয়াল। আধা ঘন্টা হয়ে গেল, বাস চলে গেছে, এখন এই বাস আবার ঘুরে আসবে। তারপরে ও ঈদ ছাড়া বাস কমায় দেয় ভাই, দুর্ভোগের শেষ নেই। এক ভাই বলতেছে ভাই ঈদ ছাড়া আলে বারো
এই একই রকম, তখন বাস কমাই দেয়। আচ্ছা, বাস আলা কি আপনার হচ্ছে তাড়াতাড়ি করে নাকি, যে লোক বেশি? এদিকে 20 মিনিট লাগবে ঘুরে এলে। হ্যাঁ 20 মিনিট হবে, 60টা করে বাস আছে, 60টা কাউন্টার আছে। 20 মিনিট করে তার সিরিয়ালে। না, ওটা বলতেছেন, আমি বলছি যে লোক বেশি আছে দেখে একটু তাড়াতাড়ি দেখাই নিল সবাই, এরম এরম করে, শেষ তো মানে 20 মিনিট গাড়ি যাবে, মানে রানিং এ যাইবো, রানিং এ একটু দাঁড়ায় দেখাবে না শুধু? মানে সোলো, মানে একটু সোলো যাবো। আপনি কি আগে আইছেন এখানে? আগে আসে না, কিন্তু ও, তাহলে তো ভালো অভিজ্ঞতা আছে না আইসাই। বড় ভাই আমার মতনই আসেনি, কিন্তু অভিজ্ঞতা ভালো আছে তার। পুরা 20 মিনিট পরে, তারপরে কোনো বাস আলো না, বাস আসতেছে না, 20 মিনিট হয়ে গেল তো, বাস আসতেছে। আমরা বাসে উঠতে উঠতে হয়তো আরো 2টা বাস এখানে হবে, তারপরে সিরিয়াল হবে, তার মানে আরো 1 ঘন্টা পরে। আপনাই তো ভাই, এটার পর আরেকটা রাখবো। বুঝলাম না, ঈদের সময় তো সাভার পার্কে যারা দায়িত্ব আছে তারা বাস আরো একটু বাড়ায় দেওয়া উচিত ছিল। বাস এত কম দিয়ে এরকম মানুষ ঈদের সময় তো সবাই ঘুরতে আসে। বুঝলাম, বাস আসতেছে, বাস আসতেছে। বাচ্চারা সব অসুস্থ হয়ে যাবে এই গরমে। সবাই নাম লিখে রাখছে, সব দিকে নাম লিখে রাখছে। স্মৃতি, হ্যাঁ, কই দেও। এখানে এসে দাঁড়ায় 1 ঘন্টা হয়ে গেল বাসে টিকিট কাটার পরে, তারপরে এখনো বাস পাইনি, অর্থাৎ আর একটা বাস ধরবে আমাদের সামনে, আর একটা বাস যাওয়ার পরে আমরা পাবো, তার আগে পাবো না। আঙ্কেল ভিডিও করবো, সামনে দিয়ে দিবেন। তাই আঙ্কেলটা অনেক সুন্দর আছে, বুঝতে পারছে আমি ভিডিও করব, এই কারণে বলে আপনারা ভিডিও করবেন, আমরা পরে বাজে যান আপনাদের সামনে দিব। আঙ্কেলটা অনেক ভালো আছে। আঙ্কেলের নাম কি আপনার? হ্যাঁ, মোহাম্মদ খসরু খান। মোহাম্মদ খসরুল খান, অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর দাড়ি। আঙ্কেল ভালো থাকেন, ঠিক আছে। আঙ্কেল দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। মাশাআল্লাহ, আমার অনেক সুন্দর লাগতেছে দাড়ি। আঙ্কেলে বলছে, দেখি আমরা খুব আশাবাদী। চলে গেল, বলতেছে থাকেন, আস্তে আস্তে ওই কথা বললো। ওরা চাইছিল যে আমি ওদের বাজার মধ্যে থাকি, কিন্তু আমি তো সামনে জায়গা পাইনি, এই কারণে বাসে যাওয়া হলো না। তুমি এদিকে যায় না বাবা, গাড়ি আসবে। তো আঙ্কেলটা অনেক সাহায্য করতেছে, আঙ্কেলটা ভালো আছে, অনেক ফ্রেন্ডলি। যদি ভাই আপনারা যারা ইউটিউবার আছেন তারা আলাবারে আঙ্কেলের সাথে অবশ্যই আগে যোগাযোগ করুন, আঙ্কেল যথেষ্ট ভালো আছে। দেখায় আঙ্কেলটা, আপনারা দেখেন, এই যে দাঁড়িয়ালা আঙ্কেল অনেকটা ভালো আছে, আপনাদের ভিডিও করার জন্য অনেকটা সাহায্য করবে। আপনাদের কিভাবে ভিডিও করা লাগবে, কোন জায়গায় বসলে ভালো হবে, সব কিছু সে ওই জায়গায় বসায় দিবে। দেন সিরিয়াল দেখেন, সিরিয়াল যত বেলা হচ্ছে তত সিরিয়াল বাড়ছে। আছেন তো নাকি? এইবার গাড়ি সিরিয়ালে আছি। সবাই ব্যস্ত।